সকলকে জানাই স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি যে জায়গাটায় আছি সেটি একটি ঐতিহাসিক শহর ফ্রিমেন্টাল। এখন আমি আছি ফ্রিমেন্টাল প্রিজনে। এই প্রিজনটি অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ইতিহাসের অংশ এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজেরও সাইট। এই জেলটি 1850 সালে ব্রিটিশ কয়েদিদের জন্য বানানো হয়েছিল এবং 1991 সাল পর্যন্ত এটি চালু ছিল। আমাদের প্রিজনে ঢোকার জন্য টিকিট অলরেডি কাটা হয়ে গেছে। এই প্রিজনটিতে অনেকেই আবার ভূতুড়ে উপস্থিতিও অনুভব করেছেন। এখন আমরা যেখানটায় আছি এটি ওনারা মিউজিয়ামের মতো করে বানিয়েছেন। এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে ফ্রিমেন্টাল প্রিজন। এটি শুধু একটি জেলখানাই নয়, এটি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়ঙ্কর এবং ঐতিহাসিক একটি স্থান। 1850 সালে নির্মিত এই কারাগারে হাজারো কয়েদি রাখা হতো। তাদের মধ্যে অনেকেই ছিল ব্রিটিশ শাসনের কঠিনতম অপরাধী। তো চলুন আমরা ভিতরে যাই। Excellent, correct way. Take your photos, guys. Better head in front of the prisoners and shade to the... এই দেখুন প্রিজনের ভিতরের ছবি। এই রুমগুলোতে অপরাধীদের রাখা হতো। অনেক ধরনের রুম এখানে আছে, কিছু কিছু এর থেকেও ছোট। যার যেমন অপরাধ তাকে সেরকম রুমে শাস্তি দেওয়ার জন্য রাখা হতো। চলুন এখন এই সিঁড়িটি দিয়ে ওপরে যাব, গিয়ে দেখি ওপরে কি আছে। এই জায়গাটি হলো প্রেয়ারের জায়গা। আর এখানে অস্ট্রেলিয়া হিস্ট্রি সম্পর্কে অনেক কিছু লেখা আছে। কিভাবে অস্ট্রেলিয়াতে ব্রিটিশরা এসেছিলেন, তারা উপনিবেশ স্থাপন করেছেন, অ্যাবঅরিজিনালদের সম্পর্কে অনেক কিছু লেখা আছে। এই অস্ট্রেলিয়াতে প্রথম ইউরোপীয়রা মূলত কয়েদি ছিল, যাদেরকে ব্রিটিশরা মূলত শাস্তি স্বরূপ
অস্ট্রেলিয়াতে পাঠাতো। এই জায়গাটিতে কয়েদিদের শাস্তি দেওয়া হতো। এখন আমরা এখান থেকে বেরিয়ে পাশেই ফ্রিমেন্টাল বিচ আছে, সেখানে যাব। এই দেখুন, আমরা বিচে এসে গেছি। কত সুন্দর দেখুন বিচটা, এত ভালো লাগছে এবং খুব জোরে হাওয়া চলছে। আচ্ছা, এই কয়েদিদের নিয়ে কথা বললে যার কথা বলতে হয় তিনি ছিলেন 5th গভর্নর ল্যাচল্যান্ড ম্যাকিউরি। এই গভর্নর ল্যাচল্যান্ড ম্যাকিউরি তিনি প্রথম ভাবেন যে এই কয়েদিরাও ভালো মানুষ হয়ে উঠতে পারে যদি তাদের সুযোগ দেওয়া হয়, এবং যে কয়েদিরা ভালো আচরণ করত তাদের আগে ভাগেই মুক্তি দেওয়া হতো এবং তাদের স্বাধীন নাগরিকের মতো কাজ করতেও দেওয়া হতো। অনেক কয়েদিকে সরকারি চাকরি, জমি ও সম্মানজনক কাজেও নিয়োগ দেওয়া হয়েছিল। এইভাবেই তিনি মূলত কনভিক্টদের রিফর্ম করে তাদের সেকেন্ড চান্স দিয়ে নতুন করে একটি সোসাইটি গড়ে তোলার কথা ভেবেছিলেন। তো বুঝতেই পারছেন, মূলত কয়েদিদের নিয়ে এই অস্ট্রেলিয়ান সোসাইটিগুলো গড়ে ওঠে এবং অ্যাব অরিজিনালদের সাথেও শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। তবে তার কিছু নীতি, যেমন আদিবাসীদের জোরপূর্বক ইউরোপীয় সংস্কৃতি শেখানো, বিতর্কিত ছিল। এখনও অস্ট্রেলিয়াতে কিন্তু আপনি অ্যাব অরিজিনালদের দেখতে পাবেন, যাদের অনেকেই নেশাগ্রস্তভাবে রাস্তাতে ঘুরে বেড়ায় এবং কথাবার্তা, তাদের আচরণ খুব একটা স্বাভাবিক না। দেখে খারাপও লাগে, নিজেদের দেশে নিজেরাই তো বঞ্চিত হয়ে রইল। তবে গভর্নমেন্ট অনেক সাহায্য এবং সুবিধা ওনাদের করেন। আচ্ছা, আমরা এখন যে জায়গাটায় আছি এটা হলো ফ্রিমেন্টাল মার্কেট। এখানে এসে আমার মনে হলো যে আমি মনে হয় কলকাতার নিউ মার্কেটে এসেছি। যেমন ফুটে দোকান বসে, খানিকটা তেমনই। কিন্তু দোকানের ভেতরে গিয়ে দাম দেখে নিরাশই হলাম। দেখতে নিউ মার্কেট লাগলেও দাম কিন্তু নিউ মার্কেটের মতো মোটেও সস্তা নয়। চলুন এবার বাড়ি ফেরার পালা। রাস্তা দিয়ে হাঁটতে এত ভালো লাগছে। এই শহরটা খুবই সুন্দর, আর এই শহরের রাস্তার বাড়িগুলো দেখে আপনার মনে হবে আপনি কোনো ইউরোপের রাস্তায় হাঁটছেন। রাস্তায় হাঁটতে হাঁটতে একটা ল স্কুল দেখতে পেলাম। এটা মনে হয় লাইব্রেরি।
সারি সারি লয়ের বই দেখতে পেলাম। চলুন আজ এই পর্যন্তই। আবার অন্য কোনো একটি ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।